আমাদের নিরাপত্তা রিলেটেড কোনো আইন প্রপারলি কিন্তু পরিবহন আইনের মধ্যে নেই। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে রিসার্চ বেসড আইনটা প্রণয়ন করতে হবে। তাহলে তার মানে রিসার্চ বেসড আমরা তো একদম একটা অ্যাক্সিডেন্ট যখন হয় একদম চুলচেরা দেখি, তাই তো? ওখান থেকে দেখা গেছে যে পরিবহন সেক্টরের যেই আইনটা সেটার মধ্যে কিন্তু নিরাপত্তার রিলেটেড জিনিসগুলো একটু কম। আর যেটা ভবিষ্যতে খুব শীঘ্রই যেটা ঘটতেছে, ইতিমধ্যে আমাদের মধ্যে সারা দেশে 5টা কেন্দ্রে আমরা মাস্টার ট্রেনার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি 60 ঘন্টার। তো সেই ট্রেনারদের কর্ম যেটা হবে, ভবিষ্যতে 60 ঘন্টার বেসিক প্রশিক্ষণ না নিয়ে কেউ আর ড্রাইভিং লাইসেন্স পাবে না। সেইটার জন্য বিধিমালা সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে এবং তার লক্ষ্যে আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা মাস্টার ট্রেনার তৈরি করতেছি। এবং আরেকটা সবচেয়ে মরণবিধি যেটা আমরা দীর্ঘ প্রায় আমি 15-20 বছর যাবতীয় দেখতেছি, নসিমন করিমন সাথে এখন যোগ হয়েছে অটোরিকশা। তারা আপনি যেখানে প্রায় হাইওয়েতে এখন রোড ডিভাইডার আছে, তারা কিন্তু যখন আসে উল্টা পথ দিয়ে আসে, এটাও কিন্তু একটা অনিরাপদ সড়ক হয়ে যায় এবং তখন কিন্তু দুর্ঘটনা সৃষ্টি হয়। আপনারা আমাদের বাসের কথা বলছেন, আমিও নির্দ্বিধায় স্বীকার করি যে হ্যাঁ, আমাদের অব্যবস্থাপনা আছে। একাডেমিক্যাল ট্রেন দিয়ে এই দেশে দুর্ঘটনা বাড়বে ছাড়া কমবে না। আপনাদের 1300 ইনস্ট্রাক্টর আছে, আপনাদের পাস করা লাইসেন্স দেওয়া, এরা মেট্রিক পাসের নিচে কেউ না, উপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিংবা বিএসসি ইঞ্জিনিয়ার অন্যান্য সব কিছু আছে। এখন এই 1300 ইনস্ট্রাক্টরকে আপনারা বসে রাখছেন, কথা ছিল এরা বিভিন্ন সার্কেলে থাকবে, লাইসেন্সিং বোর্ডে, এরা হাতে কলমে শিক্ষা দিবে মানুষকে, ড্রাইভারদেরকে। কিন্তু আপনারা একাডেমিকভাবে বিআরটিএতে যারা এইটি ইনস্ট্রাক্টর, ইভেন গভর্নরশীল মেকানিক্স একটা আছে আপনাদের পদ, সেখানে পাওয়ার কথা একজন হাতে কলমে কাজ করে মেকানিক্সে, যে ইঞ্জিন বান্ধব সে। কিন্তু আপনারা দেন অন্য লোককে, যে মোটর গাড়ির লোকই না, যে কিছু জানে না, সে আবার করে কি, ওখানে গিয়ে আবার মিস্ত্রির সাথে কন্ট্রাক্ট করে, অর্থাৎ জবাই করে আমাদেরকে, মানে 1 টাকার খরচ সেখানে আমাদেরকে 50 টাকা দিতে হয়। কোন সরকার এখনো পর্যন্ত আপনার এই রোডটাকে নিরাপদ করার জন্য অনেক কথা বলছে, কিন্তু নিরাপদ করেনি। যে এই যে ট্রাফিক সিস্টেমে যে বিশৃঙ্খলা, যে এই অবৈধ যানবাহন, এগুলোকে উঠাইতে হবে রাস্তা থেকে। তার মধ্যে আনফরচুনেটলি বা ফরচুনেটলি যেটাই বলি না কেন, যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে ব্যাটারি রিক্সাগুলো পড়ে, মোস্ট ডেফিনেটলি বাসগুলো পড়ে, আপনার লেগুনা আছে, এগুলো পড়ে, অনেক কিছু পড়ে, এগুলোকে উঠাইতে হবে।